অনেক সময় রোগীরা বলে আমি তো অনেক দূরে থাকি, আমি জামালপুর থাকি, আমি পাবনা থাকি, আমি আসবো কিভাবে, আমি তো, তাহলে হবে না। আপনি বললেন যে পাবনায় যে ফিজিওথেরাপিস্ট আছে ওনাকে দেখেন, পাবনার ফিজিওথেরাপিস্ট আপনার মতো যদি না দেখে, একদমই তাই। মানে কতটুকু দক্ষ এটিও একটি বড় ফ্যাক্টর। ইয়েস। তো সেজন্যে ফিজিওথেরাপিস্টের চেম্বারে তাকে আসতে হবে বারবার, এবং এভাবে আস্তে আস্তে বাড়াবে। বয়স্ক লোকদের জন্য যদি এখানে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হয়, হাঁটুর যে স্পেস আছে একদমই কমে যায়, আশেপাশে কি থাকে অস্টিওফাইট হয়ে যায়, এবং যদি লুজ বডি ডেভেলপ করে, তাহলে এইটাকে আগের পজিশনে আনা ইম্পসিবল। আচ্ছা স্যার, আমরা আলোচনার কিন্তু একদম শেষ প্রান্তে। আমি যদি ওই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই, আমরা তো বুঝতেই পারছি যে আনাটা কিছুটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়, কিভাবে পসিবল করা সম্ভব? প্রথম হলো যে আপনার হাঁটু ব্যথা যদি হয়, যে কারণেই হোক না কেন, হাতের কাছেই এখন আমাদের ডাক্তার, এত স্পেশালিস্ট, আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। একদমই। নেক্সট ওয়ান হলো যে আপনার বয়স হয়ে গেছে, আপনার হাঁটু ব্যথা কিন্তু বাঁকা সোজা হচ্ছে না, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে বারবার যাবেন এবং তার দেওয়া পরামর্শ মানবেন এবং এক্সারসাইজগুলো করবেন।